আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে আমার দেবরের বার্থডে, তো আমরা সবাই মিলে যাচ্ছি হলো শোভনের জন্য একটা বার্থডে গিফট কিনতে, একটু শপিংও করতে। গতকালকে আমরা গেছিলাম শপিং মলে গিয়ে শোভনের জন্য একটা বার্থডে কেক নিয়ে আসছি, কিন্তু কোনো কিছু পছন্দ করতে গিয়ে দোকানে ঘুরে ঘুরে পরে আমরা ডিসিশন নিলাম যে আসলে যার বার্থডে তাকে সাথে করে নিয়ে গিয়ে যদি তার পছন্দে কিছু একটা কিনে দেওয়া হয় সেটাই মনে হয় বেশি ভালো হবে। তো এই চিন্তা করে গতকালকে শুধু কেক নিয়ে চলে আসছি, কিছু কেনা হয় নাই। তো আজকে আমরা হলো কেন স্টলে লাগবে? আচ্ছা চলো। সিয়ারা, সে হ্যালো। হ্যালো। সেটা সিয়ারাকে সাথে করে নিয়ে তারপরে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? বৃষ্টি। তোমার চাচুর জন্য বার্থডে গিফট কিনতে যাচ্ছি। ওকে, লেটস গো। ও বলা যাবে না, সারপ্রাইজ। ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে আমরাও বের হলাম আর কেবলই মাত্র বৃষ্টি শুরু হলো। আমরা শপিং মলে গিয়েছিলাম আমার দেবরের জন্য ওর পছন্দের জুতা, স্যান্ডেল, জামা কাপড় যেটা ওর পছন্দ হয় বা অন্য কোনো কিছু সেটা জন্মদিনের গিফট হিসেবে কিনে দেব। তো অনেক জায়গায় ঘুরে ফিরে আসলে তেমন কোনো কিছু ওর পছন্দ হচ্ছিল না। পরে ওরই পছন্দে একটা জিনিস গিফট করেছি। তো ভিডিওতে আমি সেটা আর না বলি, কারণ সেটা আসলে আজকে কেনা হয়নি, ওইটা অর্ডার করা হয়েছে। ওর কাছে সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে এমন একটা সুন্দর জিনিসই ওকে গিফট করেছি ওর পছন্দ অনুযায়ী। তো চলেন তাহলে এবার বাসায় ফেরার পালা। হ্যাঁ, আর্জেন্টিনা জার্সি। বাইরে শপিং করে আসলাম, দেবরের জন্মদিন বলে কথা। ও যেটা গিফট চাইছে সেটাই দিছি। কি দিছি সেটা আমি নাই বলি, যাই হোক। তো এখন ওর জব আছে, আমরা শপিং শেষ করে ওকে ওর জবের ওখানে নামাই দিয়ে বাসায় আসছি। তো ওর আজকে লেট নাইট হবে আসতে, তাই আমি ভাবলাম যে এর মধ্যে ওর পছন্দের বিরিয়ানি, রোস্ট এগুলো রান্না করব, মানে ও জবে থেকে বাসায় আসার আগেই ডান করে ফেলবো। তো এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করছি। আজকে রান্না হবে হচ্ছে ল্যাম্ব বিরিয়ানি। এবার আমি ল্যামের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, একটু বড় বড় করে রাখা। বিরিয়ানি টুকরো হচ্ছে বড় হলে ভালো হয়, আর তেহারির জন্য আসলে ছোট টুকরা লাগে। আমার দেবর বিরিয়ানি অনেক পছন্দ করে, তো এই জন্য ভাবলাম ওর জন্মদিনে ওর পছন্দের জিনিসই হবে। এবার আমি কিছুটা টক দই, বিরিয়ানির মশলাপত্র, আদা রসুন পেস্ট সবকিছু দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষায় নিব। রান্নার পাশাপাশি আবারও একটু শেয়ার করে দিন, গতকালকে আনোয়া সিরামের যে অফারটা চলছিল ফেসবুকের টেকনিক্যাল ইরোরের কারণে অনেকেই আমাদের লন্ডন ডিলস পেজে অর্ডারটা প্লেস করতে পারেননি। অনেক মেসেজ পেন্ডিংয়ে পড়ে গেছে, তাই আমাদের অফারটা আমরা সীমিত সময়ের জন্য আবারও বাড়াচ্ছি। প্রতিটা আনোয়া সিরাম কিনলেই কিন্তু 400 টাকা ডিসকাউন্ট পাবেন, আর কেউ যদি একসাথে 2টা সিরাম কেনেন তাহলে পুরো বাংলাদেশে হোম ডেলিভারিটাও ফ্রি পাবেন। এটার মেয়াদ থাকবে মুখ খোলার পর থেকে 12 মাস। আর যেহেতু এটা কোরিয়ান ব্র্যান্ড, খুবই ভালো একটা ব্র্যান্ড, এবং আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু ইউকে ভ্যারিয়েন্টগুলো কিন্তু অন্যান্য যে কোনো দেশের প্রোডাক্টের কোয়ালিটির থেকে টপ নচ কোয়ালিটির হয়ে থাকে। পাশাপাশি মাল্টিভাইটামিন যেটা আমাদের আছে হল্যান্ড অ্যান্ড ব্যারেটসের ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ভাইটামিন ডি, এটাতেও কিন্তু ডিসকাউন্ট চলছে। প্রতিটা অর্ডার করলে 500 টাকা ডিসকাউন্ট পাবেন। আর এটাও যদি একসাথে কেউ 2 বোতল অর্ডার করেন তাহলে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি পাবেন। এই যে জিঙ্ক সমৃদ্ধ, মানে আয়রন আছে এটাতে, এইটা কিন্তু হুবহু দেখতে অনেকটা পাওয়া যায় যেখানে জিঙ্ক থাকে না। আর নকলে তো বাংলাদেশের ছড়াছড়ি, তাই অরিজিনাল প্রোডাক্টটা কিনতে কিন্তু অবশ্যই আমাদের লন্ডন ডিলস পেজে অর্ডার করতে হবে। উপরে ফেসবুক স্ক্রিনে দেখতে পাচ্ছেন লন্ডন ডিলস ফেসবুক পেজ, এইখানে অর্ডার করলেই আপনারা আমাদের পেজে এখন আনোয়া সিরাম আর এই মাল্টিভাইটামিনের ডিসকাউন্ট চলছে, আরও কয়েকদিন বাড়ানো হলো। তাই ডিসকাউন্টের টাইম থাকতে থাকতে জলদি অর্ডার করে ফেলবেন। যে যত ইচ্ছা তত অর্ডার করতে পারবেন, একটা অর্ডার করলেও ডিসকাউন্ট পাবেন, কিন্তু একসাথে 2টা সিরাম বা 2টা ক্যালসিয়াম মাল্টিভাইটামিন অর্ডার করলে হোম ডেলিভারিটা ফ্রি থাকবে।
চিকেন রোস্ট বানাবো এইখানে, এই জন্য হচ্ছে আমি চিকেনের লেগ পিস কিছু নিয়ে নিছি। এবার ভাবতেছি স্কিন রেখে করব নাকি স্কিন বাদ দিয়ে করব। রোস্ট যদিও স্কিন রেখে কখনোই করে না কেউ, বাট হচ্ছে এটা বেসিক্যালি আমি প্রথমে চাইছিলাম যে তান্দুরি চিকেন বানাবো, মানে গ্রিল করব আর কি ওভেনে দিয়ে। তো সেক্ষেত্রে স্কিন রাখলেই বেশি মজা হয় আরও। তো পরে চিন্তা করলাম বিরিয়ানির সাথে দেশি স্টাইলে রোস্টই করি। তো এই জন্য হচ্ছে আমি এখানে কিছুটা পোস্তদানা আর কাজু বাদাম ভিজায় রাখছি, এটাকে ব্লেন্ড করব। আর চিকেনটা এবার ধুয়ে কেটে প্রসেস করে নিব আর কি। আর এদিকে তো হচ্ছে মাংসটা রান্না হচ্ছে, মানে বিরিয়ানির জন্য। আমি বেসিক্যালি আজকে পাক্কি বিরিয়ানি করব, যেটা মাংস আগে পাকায়ে তারপরে চাল সেদ্ধ করে দমে দেওয়া হয়। আর এই যে এখানে হচ্ছে আমি আগে থেকেই বিফ কাবাব করে রাখছি, এটা ফ্রোজেন করে রাখছিলাম। এটা জাস্ট একদম লাস্টে বিরিয়ানি হয়ে যাওয়ার পরে, রোস্ট হয়ে যাওয়ার পরে এটা ভেজে নিব। সো কাবাবগুলো আগে এরকম করা থাকলে অনেক হেল্প হয়। সো আমি এই জন্য বেশি করে একবারে সবসময় করে রাখি। সো এই যে আজকের মেনু হচ্ছে আমাদের কাবাব, এদিকে হচ্ছে বিরিয়ানির জন্য মাংস হচ্ছে, আর ওদিকে আমাদের হবে হচ্ছে চিকেন রোস্ট। আচ্ছা, এটা হলো চামড়া আমি ছাড়াই ফেলি, কারণ যেহেতু দেশি স্টাইলে রোস্ট বানাবো চামড়া থাকলে ভালো লাগবে না। চিকেন রোস্টের জন্য চিকেনটাকে আমি একটুখানি যেরকম খাঁচা খাঁচা করে কেটে নিছি, তারপরে লবণ আর সামান্য একটু ফুড কালার দিয়ে মাখায় রাখলাম। আর আমাদের বাংলাদেশে তো আসলে আমরা রোস্ট করি হচ্ছে দেশি মুরগি বা ওই যে যেটা পাকিস্তানি কক চিকেন বা সোনালী মুরগি যেটাকে বলে, ওইটা দিয়ে সব থেকে বেশি মজা হয় রোস্ট। কিন্তু বিদেশে বা এই যে ইংল্যান্ডে আর কি ওই মুরগি পাওয়ার তো ওয়ে নাই। তো এখানে যেটা করি আমরা সেটা হচ্ছে একটু ছোট সাইজের ব্রয়লার বা বেবি চিকেন বলে যেটাকে, সেটা দিয়ে হচ্ছে রোস্ট বানাই। আবার অনেকে আছে হার্ড চিকেন দিয়েও রোস্ট বানাই, কিন্তু হার্ড চিকেন দিয়ে রোস্ট বানালে হয় কি অনেক শক্ত হয়, তো বাচ্চারা খেতে পারে না। এই জন্য আমার বাসায় হচ্ছে যেরকম একটু ছোট সাইজের ব্রয়লার দিয়ে বানাই। এই হচ্ছে আমাদের রোস্টের টেস্ট, কিছু করার নাই, বিদেশে এরকমই। দেশি মুরগি তো আর আমরা পাই না। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার একটা আমি রোস্টগুলো ভেজে নিব। বিরিয়ানির জন্য এখানে চাল সেদ্ধ বসাই দিছি, কারণ বিরিয়ানিটা দমে দিয়ে তারপরে আমি রোস্ট ভাজা হয়ে গেছে, রোস্টের মশলা কষাবো। চালটা সামান্য একটু ফুটবে, বিরিয়ানির চাল কিন্তু পুরোপুরি ফুটানো দরকার হয় না। আর এদিকে বিরিয়ানির মাংসটা অলমোস্ট ডান। এখন আমি আরেকটু ঝোল শুকায় একটু শুকনো শুকনো করে ফেলবো, তেল ছাড়ছে অনেক। চাল সেদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে আমি রোস্ট ভাজলাম যে কড়াইতে, ওই কড়াইতে হালকা ফুড কালার আর লবণ দিয়ে কয়েকটা আলু ভেজে নিচ্ছি। বিরিয়ানির প্রাণ কিন্তু আলু, আলু ছাড়া বিরিয়ানি একদম মজা লাগে না। একটু মোটা মোটা করে কেটে আলুগুলো ভেজে নিচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। এবারে আলুগুলো আমি এখানে ছড়াই দিচ্ছি। আলুগুলো কিন্তু এখন সেদ্ধ হয় না, এই যে দমে দিব চালটা তখন আলু সেদ্ধ হয়ে যাবে আর কি। জাস্ট একটু ভাজা ভাজা করে দিচ্ছি আলু। চারিদিকে ছিটাই দিলাম। ব্যাস এবার চালটা লেয়ারিং করবো। একটু পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা চিনি খুব একসাথে মাখায় মিক্স করে নিব। এবার এখানে প্রথমে বেরেস্তা আর চিনির যে মিশ্রণটা ওইটা দিয়ে দিব, কারণ এর মধ্যে টক দই আছে, অন্যান্য মশলাপত্র, তো ওইটার যে একটা টক টক স্বাদ ওটা বিরিয়ানি ব্যালেন্স করার জন্য চিনি কিন্তু মাস্ট। এবার হচ্ছে কয়টা আলু বোখারা দিয়ে দিব। আলু বোখারার আচার দিয়ে আজকে আমরা বিরিয়ানি খাবো, সেই মজা করে। কয়টা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য, কিছু কিশমিশ। আচ্ছা, এটা কিন্তু কিশমিশ, হ্যাঁ, এটা ওই যে কালো যে কিশমিশটা আছে সেটা। কতগুলো কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এবার সেই রাইসগুলো একদম ঝরঝরা অবস্থায় দিয়ে দিচ্ছি, একটু ছড়ায়ে, মানে যেন দানা বেঁধে না থাকে। এই লেয়ারিংটা যদি মানে বেশি পরিমাণে রান্না হয় তাহলে আরও চওড়া হাঁড়ি নিতে হয়, আর হচ্ছে 2 লেয়ারেও করা যায়।
যেহেতু আমার খুব বেশি পরিমাণে না, এই জন্য আমি এক লেয়ারই করে ফেললাম, মানে নিচেই শুধুমাত্র মাংস দিছি, মাঝখানে মিডিল লেয়ারে আর দিই নাই, পুরোটা এক লেয়ারে করে দিলাম। মিডিল লেয়ারে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। ব্যাস, লেয়ারিং অলমোস্ট ডান। ইলেকট্রিক চুলায় বিরিয়ানি রান্না করা অনেক কষ্ট। কাচ্চি বিরিয়ানি ইলেকট্রিক চুলায় হয় না, যেহেতু কাচ্চি বিরিয়ানি কাঁচা মাংস দিয়ে করতে হয়, তো দমে দেওয়া যায় না ইলেকট্রিক চুলায়। আর এই জন্য আমি হচ্ছে পাক্কি বিরিয়ানিটাই করি। আর এই চুলার আবিষ্কার হওয়ার পর থেকে এবার আমি হালকা একটু দুধ গরম করে নিছি, আর সাথে হচ্ছে একটু ফুড কালার আর ঘি দিয়ে একটু মিক্স করে নিব। এই দমে দেওয়ার আগে এই মিশ্রণটা আমি পুরোটার উপর দিয়ে এভাবে দিয়ে দিব, চারিদিক দিয়ে ছড়ায়। ব্যাস, আর উপর দিয়ে আমি সামান্য কয়েক জায়গায় আলাদা করে এক্সট্রা একটু শুকনো ফুড কালার দিয়ে দিছি। এবার এটাকে সুন্দর করে ঢেকে এই জায়গাগুলো আমি হচ্ছে কাপড় দিয়ে সিল করে দিব। আপাতত আটা দিয়ে সিল করতাম যদি কাচ্চি বিরিয়ানি করতাম কাঁচা মাংসের, যেহেতু মাংসটা অলরেডি রান্না, তো এই জন্য আর অত টেনশন নাই। আমি জাস্ট উপর থেকে একটা কাপড় দিয়ে ঢেকে এটাকে দমে রাখবো আধা ঘন্টার মতো। আর একদম লোতে দিয়ে রাখছি আমি চুলার জালটা। কি হয়েছে মা? মামি লাগবে? আচ্ছা বসো বসো, মামি রান্না করছি বাবা। দেখি গায়ে জ্বর আছে নাকি, গায়ে তো একটু জ্বর। বসো, আমি কালপল নিয়ে আসি। আমার বসো, এখানে বসো, নাইসলি বসে থাকো। আমি আনছি। আমার মেয়েটার কালকে থেকে জ্বর, ওর ভ্যাকসিন দিছে, তো একটু খুনখুন করতেছে, জ্বালাইতেছে। এখন কি করার বাবা, আমি রান্নাটা শেষ করি। হ্যাঁ, চাচুর জন্য রান্না সারপ্রাইজ। ওকে ওকে, ওকে, তুমি চাচুর সাথে বিরিয়ানি খাবা? হ্যাঁ, ওকে, একসাথে দিব। ওকে মা, ওকে। গুড বাচ্চা আমার। তুমি বাট আমি কালকে এটা খাইছি একসাথে একসাথে শেয়ার করে খাইছো? হ্যাঁ, ওকে, তো এগুলা কি ফেলে রাখছো এখানে? এসব ময়লা, এগুলো ময়লা ফেলাই রাখছো? হ্যাঁ। কেন ময়লা করেছো? কেন এলোমেলো করেছো ঘর? এটা টিস্যু, এটা মানে না। ওইটা ময়লা না, এটা টিস্যু। হ্যাঁ, ও আচ্ছা, পণ্ডিত। এবার রোস্টের জন্য মশলা কষাচ্ছি, যা যা মশলা লাগবে সব কিছু দিয়ে দিছি। এবার সামান্য একটু টমেটো ক্যাচাপ দিয়ে দিব। আমি রোস্টে অলওয়েজ একটু টমেটো ক্যাচাপ দিই, টেস্টও ভালো আসে, আবার কালারটাও সামান্য একটু লালচে হয়, দেখতে সুন্দর লাগে। আর একটু কষায় নিব। এবার আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনগুলো আমি সেদ্ধ হওয়ার জন্য গরম দুধ দিয়ে দিব কিছুটা। আমি পানি দিয়ে রোস্ট করি না, আমি অলওয়েজ হচ্ছে দুধ দিয়ে রোস্ট করি। সো ব্যাস, এবার ঢেকে রাখবো কিছুক্ষণ রোস্টটা সেদ্ধ হওয়া পর্যন্ত। চিকেন রোস্টটা প্রায় ডান হয়ে আসছে। এই মুহূর্তে সামান্য একটু চিনি লাগবে, যেহেতু টক দই দিছি, সো ওটা ব্যালেন্স করতে হবে। আর আমি হচ্ছে 2টা কাঁচামরিচও মাঝখান থেকে একটুখানি চিড়ে দিয়ে দিছি। এবার সামান্য একটু ঘি যাবে, একটু রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি, এতে করে হচ্ছে রোস্টের ফ্লেভারটা সুন্দর আসে। আর আমি কিন্তু এটা হচ্ছে বিরিয়ানিতেও দিছিলাম, ওইটা আমার দেখাতে খেয়াল নাই। কারণ বিরিয়ানিতেও যদি এই কেওড়া জল যেটাকে বলে আর গোলাপ জল, এগুলো দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। আমাদের আজকের খানা দানা রেডি, রোস্ট, আর এখানে হচ্ছে কাবাবটা ভাজছি, বাংলা স্টাইলে সালাদ, আর এই হচ্ছে বিরিয়ানি। এটা এখনও ওইভাবে হাঁড়ি ধরে নিয়ে আসছি, বিরিয়ানি কাটা হয়নি এখনও। তো বিরিয়ানি কাটার দায়িত্ব সবসময় আপনাদের ভাইয়ারই থাকে, তো এই জন্য আজকেও তারই দায়িত্ব। নিয়ে আসো একটা ওই কাঠের খুন্তি নিয়ে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। কাটো, আমি জানি না ইলেকট্রিক চুলায় দমে কি অবস্থা দাঁড়াইছে। হলে হয়েছে, লেগে গেলে গেছে, না গেলে নাই। লাগছে নিচে? যাক, আমি খুব টেনশনে ছিলাম। হ্যাঁ, এটা ভাত আর চিকেন। So, now. There's a chicken. I found it. You found it? Yes, I found the chicken. সেই বড় শ্যাঙ্ক। আজকে বার্থডে বয়ের জন্য স্পেশাল ট্রিট। থ্যাংক ইউ। ওয়েলকিউ। না সিরিয়াসলি তোমার জন্য আজকে বলো। একটু দাও। আরে না, আলুই তো বিরিয়ানির প্রাণ।
আলু মাংস দিয়ে মাখায় মাখায় খাইতে হবে। নাও বসো, বসে পড়ো। বিরিয়ানি দিলে তো বেশি খাওয়া যাবে না, কেন? ওজন কমাতে হবে। আর একদিনের জন্য আবার কিসের ডায়েট? বসো বসো। নাও বার্থডে বয় শুরু করো। ভাত তুলে দেবো না? ওরে একটু দাও। একটু দাও। হাত গুছাই দাও, হাত ধোয়ার আগে আমি মাথায় ফেলার আগে হাত গুছাই দেখি, হাত গুছাই দিয়ে আসো। সিয়ারা নাও, তুমি বিরিয়ানি খাবা হাত দিয়ে মাখায় মাখায়? হ্যাঁ। আচ্ছা মাখায় মাখায় খাও। একটু মাংস ছিঁড়ে দাও ওকে। মাংস করে একেবারে কি মাখন হয়ে গেছে? হ্যাঁ, I want food. এটা হচ্ছে কাচ্চি না পাক্কি? এটা পাক্কি। কারণ এই যে ইলেকট্রিক চুলায় তো কাচ্চি করার সাহস পাই না আমি। Ooh, hot. আরো আছে এখানে যার যা লাগে। Okay. ওকে, মজা হয়েছে সিয়ারা? খাই না তাই? আচ্ছা সিয়ারা কেমন হয়েছে মা? পড়ে গেছে? ও আচ্ছা সমস্যা নাই, তুমি খাও। সমস্যা নাই। সমস্যা নাই। মজা হয়েছে অনেকগুলো। থ্যাংক ইউ। Hi. থ্যাংক ইউ। এই রোস্ট নাও, রোস্ট নাও, রোস্ট নাও। খাইতে হবে, রোস্ট খাইতে হবে, তারপরে এই যে কাবাব খাইতে হবে। স্পেশাল কাবাব এটা তো। হুম